হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি MDC3 বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, 2 মার্কসের প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। যে প্রশ্নগুলি 5 মার্কস ও 10 মার্কসের জন্য আমি বলবো, সেই প্রশ্নগুলি রিলেটেড তোমরা 2 মার্কসের প্রশ্নগুলি রেডি করে নেবে। অবশ্যই তোমরা 5টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর পরিধি, বিকাশ এবং প্রধান মাইল ফলকগুলি ব্যাখ্যা করো। উদাহরণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি আধুনিক শিল্পে কীভাবে প্রভাব ফেলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। গুরুত্ব তোমরা দেখে রাখবে। এই প্রশ্নগুলি ইউনিট 1 থেকে 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ঐতিহ্যগত প্রোগ্রামিং এবং মেশিন লার্নিংয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। উদাহরণসহ মেশিন লার্নিংয়ে শেখার বিভিন্ন ধরন এবং ক্লাস্টারিং কি, নিউরাল নেটওয়ার্ক কি, অ্যাক্টিভেশন ফাংশনের গুরুত্ব কী ছিল। নেক্সট প্রশ্ন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ NLP কি, এর প্রয়োগগুলি উল্লেখ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিশন কিভাবে শিল্পে পরিবর্তন আনছে তা ব্যাখ্যা করো। মেশিন লার্নিংয়ে প্রশিক্ষণ এবং লস ফাংশনের ধারণা ব্যাখ্যা করো। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ CNN ব্লক ডায়াগ্রাম এবং এর প্রয়োগগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি কিন্তু ইউনিট 2 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ইউনিট 3 থেকে আর্থিক ক্ষেত্রে প্রতারণা শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সহায়ক হয়। চ্যাটবট কি, গ্রাহক পরিষেবায় তাদের ভূমিকা উল্লেখ করো। উদাহরণসহ স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার 2টি প্রয়োগ উল্লেখ করো। স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, শিক্ষায় ব্যক্তিগতকৃত শিখন সরঞ্জাম এবং বুদ্ধিমান টিউটরিং সিস্টেমের গুরুত্ব আলোচনা করো। উদাহরণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সরঞ্জাম এবং পদ্ধতিগুলিকে কীভাবে রূপান্তরিত হয়েছে। ইউনিট 3 থেকে এই প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমে পক্ষপাত কি, এটি সিদ্ধান্ত গ্রহণে কীভাবে প্রভাব ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত গোপনীয়তার উদ্বেগগুলি সংক্ষেপে আলোচনা করো। উদাহরণসহ কর্মস্থান এবং শ্রম শক্তির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ব্যাখ্যা করো। সামাজিক বৈষম্য মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলি ইউনিট 4 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন 5 অথবা 10 মার্কসের জন্য। ফার্স্ট প্রশ্ন, ইউনিট 5 থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিক নির্দেশিকা কি, এগুলি কেন গুরুত্বপূর্ণ এবং 2টি উদীয়মান প্রবণতা উল্লেখ করো। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং সম্ভাব্য উদ্ভাবনগুলি আলোচনা করো। জেনারেটিভ মডেল কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্প ক্ষেত্রে কীভাবে অবদান রাখছে। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 to 5 ইউনিট পর্যন্ত এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য 5 মার্কস ও 10 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কস ও 10 মার্কসের সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলি রিলেটেড তোমরা প্রশ্নগুলি 2 মার্কসের আকারে রেডি করবে। আর তোমাদেরকে বলে রাখি, যদি প্রশ্ন কমন না আসে তাহলে তোমরা কি উত্তর লিখবে না, চলে আসবে। তোমাদেরকে বলে রাখি, যদি প্রশ্নের উত্তর তোমাদের অজানা হয় তাহলে তোমরা অবশ্যই লিখে আসবে, কিছু হলেও লিখে আসবে, খাতা ভর্তি করে লিখে আসবে, যাতে তোমরা নাম্বারটা পেয়ে যাও, সাপ্লি না আসে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।